ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা বিনের ব্যবহার শিখব। স্পোকেন ইংলিশ বলো আর রিটেন ইংলিশ বলো, দুটো ক্ষেত্রেই বিন প্রচুর ব্যবহার হয়। বিন কোন কোন সিচুয়েশানে বাক্যে ব্যবহার করা হয় সে বিষয়ে A to Z এক্সপ্লেন করব। আজকের ক্লাসটা দেখার পর বিন সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। বিন হলো বি ভার্বের একটা ফর্ম, তাই বিন জানতে হলে বি ফ্যামিলির সাথে পরিচিতি থাকা দরকার। বি ফ্যামিলিতে মোট 8 জন সদস্য আছে। V1 অর্থাৎ বেস ফর্ম হচ্ছে বি, V2 অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং, V4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং, আর V5 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইজ এম আর। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই বিনকে নিয়ে। ইংরেজিতে 5টা ক্ষেত্রে আমরা বিনের ব্যবহার দেখতে পাই। প্রথমে দেখো অ্যাজ আ মেন ভার্ব, তারপরে দেখো অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। প্যাসিভ পারফেক্ট পার্টিসিপলে আমরা বিনের ব্যবহার দেখতে পাই। প্যাসিভ পারফেক্ট জিরান্ডেও আমরা বিনের ব্যবহার দেখতে পাই। আবার দেখো প্যাসিভ পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ আর প্যাসিভে আমরা বিনের ব্যবহার দেখতে পাই। এই 5টা ক্ষেত্রে আমরা বিনের ব্যবহার দেখতে পাই। প্রথমে মেন ভার্ব হিসেবে আমরা বিনের ব্যবহার দেখব। এই বাক্যটা দেখো, তিনি এখন দিল্লিতে আছেন। হি ইজ নাও ইন দিল্লি। এখানে দেখো সিম্পল প্রেজেন্ট ইউজ হয়েছে, কিন্তু যদি এখানে সময় উল্লেখ থাকে অর্থাৎ এত সময় ধরে বা এত সময় থেকে, তাহলে এই সিম্পল প্রেজেন্টের জায়গায় প্রেজেন্ট পারফেক্ট ইউজ হবে। যেমন দেখো এই বাক্যটা, তিনি 1 সপ্তাহ ধরে দিল্লিতে রয়েছেন। এখানে দেখো ডিউরেশন অফ টাইম বলে দেওয়া আছে, সুতরাং এই সিম্পল প্রেজেন্টের জায়গায় প্রেজেন্ট পারফেক্ট ইউজ হবে। বাক্যটা হয়ে যাবে হি হ্যাজ বিন ইন দিল্লি ফর আ উইক। এখানে লক্ষ্য করো হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর বিন হচ্ছে মেন ভার্ব। বিন এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তারপরে দেখো আমি গত বছর থেকে এই কলেজের শিক্ষক। দেখো এখানে রয়েছে গত বছর থেকে, সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে। তাহলে কি হবে? আই হ্যাভ বিন আ টিচার ইন দিস কলেজ সিন্স লাস্ট ইয়ার। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে যদি তোমরা এই হ্যাভ বিনটা রেখে দাও আর এই সিন্স লাস্ট ইয়ারটাকে তুলে দাও, তাহলে কিন্তু বাক্যটার অর্থ পাল্টে যাবে। তখন অর্থটা হয়ে যাবে যে আমি এই কলেজের শিক্ষক ছিলাম কিন্তু এখন নই। এবার পরের বাক্য দেখো, আমি এখানে চলে আসার পর থেকেই সে খুব খুশি হয়েছে। দেখো সে কখন থেকে সে খুব খুশি হয়েছে? আমি এখানে চলে আসার পর থেকে। তাহলে এই জায়গায় আমাদের প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে। তাহলে বাক্যটা হয়ে যাবে হি হ্যাজ বিন ভেরি হ্যাপি সিন্স আই মুভড হিয়ার। দেখো এখানে টাইম উল্লেখ করা আছে, তার জন্য এখানে হ্যাজ বিন দেওয়া হলো। পরেরটা দেখো, সে আমার প্রতি সর্বদাই বিনম্র রয়েছে। সি হ্যাজ অলওয়েজ বিন পোলাইট টু মি। দেখো এখানে বোঝাচ্ছে যে সে আগেও পোলাইট ছিল এবং এখনও পোলাইট রয়েছে। তার জন্য দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হলো হ্যাজ প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বিন এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, সে অনেকবার দিল্লি গেছে। এর অনুবাদ হবে হি হ্যাজ বিন টু দিল্লি মেনি টাইমস। এখানে দেখো এখানে যদি এই বিনের জায়গায় গন থাকতো, বাক্যটা যদি এরম হতো হি হ্যাজ গন টু দিল্লি, তাহলে তার অর্থ হতো সে দিল্লি গেছে কিন্তু ফিরে আসেনি। কিন্তু যখন রয়েছে হি হ্যাজ বিন টু দিল্লি, এর অর্থ হচ্ছে সে দিল্লি গিয়ে ফিরে এসছে, অর্থাৎ তার দিল্লি যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। এরকমই আরেকটা বাক্য দেখো, তুমি কি কখনো কাশ্মীরে গেছো? আমরা বলতে পারি হ্যাভ ইউ এভার বিন টু কাশ্মীর, অর্থাৎ তুমি কাশ্মীরে গিয়ে কি কখনো ফিরে এসেছো, এরকম বোঝাচ্ছে। পরেরটা দেখো, কতক্ষণ ধরে তুমি এখানে আছো। দেখো কতক্ষণ ধরে, সুতরাং এই জায়গায় আমাদের প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে। কি হবে? হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার। তাহলে দেখতে পাচ্ছ বিন এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তারপর দেখো 2 ঘন্টা হয়ে গেছে তারা ঘুমোচ্ছে। এই বাক্যটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি ইট হ্যাজ বিন 2 আওয়ার্স টু দেম স্লিপিং অথবা হ্যাভিং স্লিপ। তোমরা
প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারো, আবার পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারো। এই বাক্যটা দেখো, 5 বছর কেটে গেছে, আমরা শেষ দেখা করেছিলাম। অনুবাদ হবে ইট হ্যাজ বিন 5 ইয়ার্স উই লাস্ট মেট। পরেরটা দেখো, আমি যদি ডাক্তার হতাম, দেখো এখানে হাইপোথেটিক্যাল সিচুয়েশান বোঝাচ্ছে। অনুবাদ হবে আই উইশ আই উড হ্যাভ বিন আ ডক্টর। এখানে লক্ষ্য করো, উড আর হ্যাভ এই দুটোই হচ্ছে অক্সিলারি ভার্ব, আর বিন এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। 11 নম্বর দেখো, গতকাল সে অবশ্যই ঘরে ছিল। দেখো অতীতের কথা বলা হচ্ছে। হি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম ইয়েস্টারডে। এখানে দেখো বিন মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর বিনের পরে দেখো অ্যাট হোম অ্যাডভার্ব ইউজ হয়েছে। পরেরটা দেখো, এটা বিপজ্জনক হতে পারত কিন্তু হয়নি। দেখো অতীতের কথা বলা হচ্ছে, কি হবে? ইট কুড হ্যাভ বিন ডেঞ্জারাস বাট ইট ওয়াজ নট। এখানে দেখো বিনের সাথে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আবার দেখো, তিনি হয়তো গতকাল তার কাজে ব্যস্ত ছিলেন। অতীতের কথা বলা হচ্ছে, কি হবে? হি মাইট হ্যাভ বিন বিজি উইথ হিজ ওয়ার্ক ইয়েস্টারডে। এখানে দেখো বিন মেন ভার্ব হিসেবে এসেছে, আর বিনের পরে দেখো অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। এবার অক্সিলারি ভার্ব হিসেবে বিনের ব্যবহার দেখো। তাদেরকে জয়ী ঘোষণা করা হয়েছে। দেখো এখানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? দে হ্যাভ বিন ডিক্লেয়ার উইনার। এখানে লক্ষ্য করো, এখানে বিন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর ডিক্লেয়ার হচ্ছে এখানে মেন ভার্ব। পরেরটা দেখো, কোভিড-19 ভাইরাস প্রথম চীনের একটি পরীক্ষাগারে শনাক্ত করা হয়েছিল। কোভিড-19 ভাইরাস হ্যাড ফার্স্ট বিন আইডেন্টিফাইড ইন আ চাইনিজ ল্যাবরেটরি। এখানে লক্ষ্য করো, হ্যাড বিন আইডেন্টিফাইড, দেখো পাস্ট পারফেক্টের প্যাসিভ ইউজ হয়েছে, বিন এখানে অক্সিলারি ভার্ব, আর আইডেন্টিফাইড হচ্ছে মেন ভার্ব। 3 নম্বর দেখো, কেন পার্টিটা বাতিল করা হয়েছে? হোয়াই হ্যাজ দ্য পার্টি বিন ক্যান্সেল। এখানে দেখো হ্যাজ বিন ক্যান্সেল, দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ইউজ হয়েছে, বিন এখানে অক্সিলারি ভার্ব, আর ক্যান্সেল হচ্ছে মেন ভার্ব। পরেরটা দেখো, তিনি এই হসপিটালে 2 বছর ধরে নার্স হিসেবে কাজ করছেন। তার মানে 2 বছর আগে থেকে শুরু করে এখনও কাজ করছে। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। শি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ আ নার্স ইন দিস হসপিটাল ফর 2 ইয়ার্স। এখানে দেখো বিন অক্সিলারি ভার্ব হিসেবে এসছে। পরেরটা দেখো, আগামীকালের মধ্যে আমার বাড়ির কাজটা শেষ হয়ে যাবে। দেখো ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে, এমন সেন্সে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি। এখানে ফিউচার পারফেক্টের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? মাই হোমওয়ার্ক উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই টুমরো। এখানে দেখো ফিউচার পারফেক্টের প্যাসিভ ইউজ করা হয়েছে, বিন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এসেছে। 6 নম্বর দেখো, আমার বাবা আসার আগে ঘরটাকে সাজিয়ে ফেলা হবে। দ্য হাউস উইল হ্যাভ বিন ডেকোরেটেড বিফোর মাই ফাদার কামস। এখানে লক্ষ্য করো, উইল হ্যাভ বিন ডেকোরেটেড এটা হচ্ছে ফিউচার পারফেক্টের প্যাসিভ ফর্ম। এখানে দেখো বিন অক্সিলারি ভার্ব হিসেবে এসছে। পরেরটা দেখো, রাস্তাটা 1 মাস ধরে সারানো হতে থাকবে। কি হবে? দ্য রোড উইল হ্যাভ বিন বিং রিপেয়ার্ড ফর আ মান্থ। এখানে স্ট্রাকচারটা দেখো, উইল হ্যাভ বিন বিং রিপেয়ার্ড এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম। এখানে লক্ষ্য করো, বিন অক্সিলারি ভার্ব হিসেবে এসছে, আর রিপেয়ার্ড হচ্ছে মেন ভার্ব। পরেরটা দেখো, কমলবাবুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল না। কি হবে? কমলবাবু শুড নট হ্যাভ বিন রিমুভড ফ্রম হিজ পোস্ট। এখানে দেখো বিন অক্সিলারি ভার্ব হিসেবে এসছে। 9 নম্বর দেখো, যদি তুমি আমাকে ফোন করতে তাহলে আরও ভালো হতো। দেখো কন্ডিশনাল সেন্টেন্স, ইট উড হ্যাভ বিন বেটার ইফ ইউ হ্যাড কল্ড মি। এখানে লক্ষ্য করো, এখানে বিন মেন ভার্ব হিসেবে এসছে, আর বিনের পরে দেখো বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার 10 নম্বরটা দেখো, কতদিন ধরে তুমি ইংরেজি শিখছো? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। এখানে দেখো হ্যাভ বিন লার্নিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে, বিন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এসছে, লার্নিং হচ্ছে মেন ভার্ব। 11 নম্বর দেখো, তোমাকে অবশ্যই বিষয়টি সম্পর্কে আগে জানানো হয়েছিল। ইউ মাস্ট হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট ইট বিফোর। এখানে দেখো প্যাসিভ সেন্টেন্স,
মাস্ট, হ্যাভ আর বিন তিনটেই হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইনফর্মড হচ্ছে মেন ভার্ব। পরেরটা দেখো, পুলিশ যদি আগে আসতো তাহলে চোরটা ধরা পড়ে যেত। কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার দ্য থিপ উড হ্যাভ বিন কট। এটাও দেখো প্যাসিভ স্ট্রাকচার, এখানে বিন অক্সিলারি ভার্ব হিসেবে এসছে। প্যাসিভ পারফেক্ট পার্টিসিপলে আমরা বিনের ব্যবহার দেখতে পাই, যদিও কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপলেও বিনের ব্যবহার দেখা যায়। যেমন এই বাক্যগুলো দেখো, বহু বছর ধরে ছাত্র থাকার পর অবশেষে তিনি স্নাতক হলেন। বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, হ্যাভিং বিন আ স্টুডেন্ট ফর মেনি ইয়ার্স হি ফাইনালি গ্র্যাজুয়েটেড। এখানে লক্ষ্য করো, হ্যাভিং বিন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার। হ্যাভিং প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। পরের বাক্য দেখো, দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে তিনি মারা যান। হ্যাভিং বিন ইল ফর আ লং ডেজ হি ফাইনালি ডায়েড। এখানে দেখো হ্যাভিং বিন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার। এখানে দেখো বিনের পরে অ্যাডজেক্টিভ এসেছে, আর এখানে বিনের পরে দেখো নাউন এসছে। 3 নম্বর দেখো, ধরা পড়ার পর চোরটা তার অপরাধ স্বীকার করেছিল। চোরটা নিজেই ধরা পড়েছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? হ্যাভিং বিন কট দ্য থিপ অ্যাডমিটেড হিজ ক্রাইম। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ইউজ হয়েছে, হ্যাভিং প্লাস বিন প্লাস V3 ফর্ম। পরেরটা দেখো, একটা গাড়ির দ্বারা আঘাত পেয়ে সে তার পা হারিয়েছিল। দেখো একটা গাড়ির দ্বারা আঘাত পেয়ে, এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। আমরা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ইউজ করব। কি হবে? হ্যাভিং বিন হিট বাই আ কার সি লস্ট হার লেগ। তারপরে দেখো, গহনা চুরি হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। এখানে দেখো দুটো ঘটনা রয়েছে, একটা হচ্ছে গহনা চুরি হওয়া, তারপরে দেখো তাকে দোষী সাব্যস্ত করা। আর দেখো দুটো ঘটনার সাবজেক্ট আলাদা। আগের বাক্যগুলোতে দেখেছিলাম দুটো ঘটনার সাবজেক্ট এক ছিল, কিন্তু এখানে দেখো দুটো ঘটনার সাবজেক্ট আলাদা। এখানে দেখো প্রথমে রয়েছে গহনা চুরি হওয়ায়, এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ইউজ করব। তাহলে দেখো দ্য জুয়েলারি হ্যাভিং বিন স্টোলেন, তারপরে দেখো তাকে দোষী সাব্যস্ত করা হয়, এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? হি ওয়াজ কনভিক্টেড। এই বাক্যটাকে আমরা বিং দিয়েও করতে পারি, এভাবে লিখতে পারি, দ্য জুয়েলারি বিং স্টোলেন হি ওয়াজ কনভিক্টেড। 6 নম্বর দেখো, সম্প্রতি যে ঘরটা পরিষ্কার করা হয়েছে সেটি আমার। প্রথমে অনুবাদ করব ঘরটা, দ্য রুম। কোন ঘরটা? সম্প্রতি যে ঘরটা পরিষ্কার করা হয়েছে। তাহলে কি হবে? হ্যাভিং বিন ক্লিনড রিসেন্টলি সেটি আমার। তাহলে কি হবে? ইজ মাইন। তাহলে বাক্যটা কি হলো? দ্য রুম হ্যাভিং বিন ক্লিনড রিসেন্টলি ইজ মাইন। এখানে দেখো হ্যাভিং বিন ক্লিন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। পরেরটা দেখো, সে কেঁদেছিল এটা বলার পর যে সে পরীক্ষায় পাস করতে পারেনি। এখানে লক্ষ্য করো, এটা বলার পর যে সে পরীক্ষায় পাস করতে পারেনি, এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে তার এফেক্ট। সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারি। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব, সে কেঁদেছিল, সি ক্রাইড। তারপরে দেখো এটা বলার পর, সে নিজে বলেনি, তাকে কেউ বলেছে। সুতরাং এই জায়গায় আমরা প্যাসিভ ইউজ করব, পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ইউজ করব। এটা বলার পর হ্যাভিং বিন টোল্ড যে সে পরীক্ষায় পাস করতে পারেনি, দ্যাট সি কুড নট পাস দ্য টেস্ট। তাহলে বাক্যটা কি হলো? সি ক্রাইড হ্যাভিং বিন টোল্ড দ্যাট সি কুড নট পাস দ্য টেস্ট। পরেরটা দেখো, কাজ থেকে তাড়িয়ে দেওয়ার পর জন একটা নতুন কাজ খুঁজতে শুরু করেছিল। জন কাউকে কাজ থেকে তাড়িয়ে দেয়নি, জনকেই কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সুতরাং এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ইউজ করব। তাহলে দেখো কাজ থেকে তাড়িয়ে দেওয়ার পর কি হবে? হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম দ্য জব। তারপরে দেখো জন একটা নতুন কাজ খুঁজতে শুরু করেছিল, জন স্টার্টেড লুকিং ফর আ নিউ জব। এখানে দেখো হ্যাভিং বিন ফায়ার্ড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম, আর এই হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম দ্য জব এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তোমরা ইচ্ছা করলে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা বাক্যের মাঝখানেও রাখতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, জন হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম দ্য জব স্টার্টেড লুকিং ফর আ নিউ জব। সেক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপলের দুপাশে কমা ব্যবহার করতে হবে। তোমরা ইচ্ছা করলে এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা
বাক্যের শেষেও রাখতে পারো। এভাবে লিখতে পারো জন স্টার্টেড লুকিং, দেখো এখানে বুকিং হয়ে গেছে, এটা লুকিং হবে, লুকিং ফর আ নিউ জব হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম দ্য জব, এভাবেও লেখা যায়। প্যাসিভ পারফেক্ট জিরান্ডেও বিনের ব্যবহার দেখা যায়। বাক্য দেখো, আমাকে দায়িত্ব দেওয়ার কথা আমার মনে আছে, তাহলে প্রথমে অনুবাদ হবে আমার মনে আছে, আই রিমেম্বার, আমার কি মনে আছে, আমাকে দায়িত্ব দেওয়ার কথা, আমি কাউকে দায়িত্ব দিচ্ছি না, আমাকেই দায়িত্ব দেওয়ার কথা মনে আছে। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে, হ্যাভিং বিন গিভেন রেসপন্সিবিলিটি, তাহলে বাক্যটা কি হলো, আই রিমেম্বার হ্যাভিং বিন গিভেন রেসপন্সিবিলিটি। এখানে দেখো হ্যাভিং বিন গিভেন, এটা হচ্ছে প্যাসিভ পারফেক্ট জিরান্ড, আর এই প্যাসিভ পারফেক্ট জিরান্ডটা দেখো এই রিমেম্বার ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তার পরাজিত হওয়া আমাদের হতাশ করেছে, তাহলে দেখো তার পরাজিত হওয়া এই অংশটুকু আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, এই জায়গায় আমরা প্যাসিভ পারফেক্ট জিরান্ড ইউজ করব। তাহলে দেখো হিজ হ্যাভিং বিন ডিফিটেড, তারপরে দেখো আমাদের হতাশ করেছে, কি হবে, হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস, তাহলে বাক্যটা কি হলো, হিজ হ্যাভিং বিন ডিফিটেড হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস। 3 নম্বর দেখো, তিনি সেখানে না থাকার জন্য আক্ষেপ করেছিলেন, প্রথমে অনুবাদ হবে তিনি আক্ষেপ করেছিলেন, হি রিগ্রেটেড, তিনি কি আক্ষেপ করেছিলেন, সেখানে না থাকার, তাহলে কি হবে, নট হ্যাভিং বিন দেয়ার, তাহলে বাক্যটা কি হলো, হি রিগ্রেটেড নট হ্যাভিং বিন দেয়ার। এখানে দেখো হ্যাভিং বিন, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের অ্যাক্টিভ ফর্ম, আর এই অ্যাক্টিভ ফর্মটা দেখো রিগ্রেট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরের বাক্য দেখো, ক্লাসে আমার থাপ্পড় খাওয়ার বিষয় তারা কথা বলছিল, তাহলে দেখো তারা কথা বলছিল, দে আর টকিং, কি বিষয়ে কথা বলছিল, ক্লাসে আমার থাপ্পড় খাওয়ার বিষয়, তাহলে কি হবে, অ্যাবাউট মাই হ্যাভিং বিন স্ল্যাপড ইন দ্য ক্লাস। এখানে দেখো হ্যাভিং বিন স্ল্যাপড, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরান্ডটা দেখো এই অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর তোমরা জানো যে জিরান্ডের আগে কোনো পসেসিভ ফর্ম ইউজ হয়, তার জন্য দেখো এখানে পসেসিভ ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, লোকটি জেলখানায় মারধর খাওয়ার কথা অস্বীকার করেছিল, প্রথমে আমরা অনুবাদ করব লোকটি অস্বীকার করেছিল, দ্য ম্যান ডিনাইড, কি অস্বীকার করেছিল, কি এর উত্তর আসছে জেলখানায় মারধর খাওয়ার কথা। দেখো লোকটি কাউকে মারধর করেনি, লোকটি নিজেই মার খেয়েছিল, তার জন্য এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ইউজ করব। তাহলে কি হবে, হ্যাভিং বিন বিটেন ইন প্রিজন, এখানে দেখো হ্যাভিং বিন বিটেন, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরান্ডটা দেখো এই ডিনাই ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার তোমরা এটাকে বিং দিয়েও লিখতে পারো, বাক্যটা এভাবেও লিখতে পারো, দ্য ম্যান ডিনাইড বিং বিটেন ইন প্রিজন, এভাবেও লিখতে পারো। পরেরটা দেখো, আমি পুরস্কৃত হয়ে গর্বিত, তাহলে প্রথমে আসবে আমি গর্বিত, আই অ্যাম প্রাউড, কি বিষয়, পুরস্কৃত হয়ে, দেখো হয়ে রয়েছে, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে কি হবে, হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড, আই অ্যাম প্রাউড অফ হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড, তাহলে দেখো হ্যাভিং বিন অ্যাওয়ার্ডেড, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরান্ডটা দেখো অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, নিমন্ত্রিত না হওয়ার জন্য সে আমার ওপর রেগে গেছিল, তাহলে প্রথমে অনুবাদ হবে সে আমার ওপর রেগে গেছিল, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, কিসের জন্য রেগে গেছিল, এখানে দেখো রয়েছে নিমন্ত্রিত না হওয়ার জন্য, সুতরাং এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ইউজ করব, আর যেহেতু নেগেটিভ রয়েছে তার জন্য নট আসবে, তাহলে কি হবে, ফর নট হ্যাভিং বিন ইনভাইটেড, তাহলে বাক্যটা কি হলো, হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর নট হ্যাভিং বিন ইনভাইটেড, তাহলে দেখো হ্যাভিং বিন ইনভাইটেড, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরান্ডটা দেখো ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। প্যাসিভ পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ আর প্যাসিভ ফর্মের মধ্যে আমরা বিনের ব্যবহার দেখতে পাই। যেমন দেখো, তাকে মারা হয়েছে বলে ছেলেটা এটা দাবি করে, তাহলে প্রথমে অনুবাদ হবে ছেলেটা দাবি করে, দ্য বয় ক্লেমস, কি দাবি করে, দেখো কি এর উত্তর আসছে তাকে মারা হয়েছে বলে, দেখো এই বলে শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এই জায়গায় আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে, আর এখানে দেখো রয়েছে তাকে মারা হয়েছে বলে, এই জায়গায় আমাদের
পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর যেহেতু ছেলেটা কাউকে মারেনি, ছেলেটাকেই মারা হয়েছে, তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন বিটেন। দেখো, টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3 ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। তাহলে বাক্যটা কি হলো? দ্য বয় ক্লেমস টু হ্যাভ বিন বিটেন। পরেরটা দেখো, ছেলেটিকে অপহরণ করা হয়েছে বলে মনে হয়। তাহলে প্রথমে অনুবাদ হবে ছেলেটিকে মনে হয়। দ্য বয় সিমস, কি মনে হয়? দেখো রয়েছে অপহরণ করা হয়েছে বলে। একইভাবে এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন কিডন্যাপড। তাহলে বাক্যটা কি হলো? দ্য বয় সিমস টু হ্যাভ বিন কিডন্যাপড। 3 নম্বর দেখো, তাকে ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে বলে সে খুশি। প্রথমে অনুবাদ হবে সে হয় খুশি। হি ইজ হ্যাপি, সে কী কারণে খুশি? দেখো কি এর উত্তর আসছে তাকে ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে বলে। এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ ক্যাপ্টেন। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ হ্যাপি টু হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ ক্যাপ্টেন। পরেরটা দেখো, আমাকে এই কোম্পানিতে সুযোগ দেওয়া হয়েছে বলে আমি কৃতজ্ঞ। তাহলে প্রথমে অনুবাদ করতে হবে আমি হই কৃতজ্ঞ। আই অ্যাম গ্রেটফুল, আমি কী কারণে কৃতজ্ঞ? দেখো কি এর উত্তর আসছে আমাকে এই কোম্পানিতে সুযোগ দেওয়া হয়েছে বলে। দেখো আমি কাউকে সুযোগ দিইনি, আমাকেই সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন গিভেন অ্যান অপরচুনিটি, কোথায়? এই কোম্পানিতে, ইন দিস কোম্পানি। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম গ্রেটফুল টু হ্যাভ বিন গিভেন অ্যান অপরচুনিটি ইন দিস কোম্পানি। আর 5 নম্বর দেখো, সে প্যারিসে গিয়েছে বলে ভান করছে। তাহলে অনুবাদ হবে সে ভান করছে। হি ইজ প্রিটেন্ডিং। আচ্ছা, কিসের ভান করছে? প্যারিসে গিয়েছে বলে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন টু প্যারিস। দেখো এখানে টু হ্যাভ বিন, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ প্রিটেন্ডিং টু হ্যাভ বিন টু প্যারিস। 6 নম্বর দেখো, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলে শ্রমিকরা দাবি করেছে। তাহলে অনুবাদ হবে শ্রমিকরা দাবি করেছে। দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। দ্য ওয়ার্কার্স হ্যাভ ক্লেমড, কী দাবি করেছে? দেখো কি এর উত্তর আসছে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে। এই জায়গায় আমরা পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করব। তাহলে কি হবে? টু হ্যাভ বিন গিভেন ফলস প্রমিসেস। তাহলে বাক্যটা কি হলো? দ্য ওয়ার্কার্স হ্যাভ ক্লেমড টু হ্যাভ বিন গিভেন ফলস প্রমিসেস। 7 নম্বর দেখো, তাকে মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার কথা সে স্বীকার করেছে। তাহলে অনুবাদ হবে সে স্বীকার করেছে। হি অ্যাডমিটেড, দেখো আমি এখানে সিম্পল পাস্ট ইউজ করেছি, তোমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারো। তারপরে দেখো কি স্বীকার করেছে, এখানে দেখো তার উত্তর আসছে তাকে মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার কথা। তাহলে কি হবে? নট টু, যেহেতু নেগেটিভে রয়েছে তার জন্য নট আনা হলো। নট টু হ্যাভ বিন অ্যালাউড টু এন্টার দ্য টেম্পল। তাহলে বাক্যটা কি হলো? হি অ্যাডমিটেড নট টু হ্যাভ বিন অ্যালাউড টু এন্টার দ্য টেম্পল। 8 নম্বর দেখো, লোকটি মনে হয় 2 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে অনুবাদ হবে লোকটি মনে হয়। দ্য ম্যান সিমস, কি মনে হয়? কি এর উত্তর আসছে 2 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করছে। এই জায়গায় আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স। এখানে দেখো টু হ্যাভ বিন ওয়েটিং, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা কি হলো? দ্য ম্যান সিমস টু হ্যাভ বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স। পরেরটা দেখো, সে 5 ঘন্টা ধরে পড়াশোনা করছে বলে ভান করেছিল। তাহলে অনুবাদ হবে সে ভান করেছিল। হি প্রিটেন্ডেড, কি ভান করেছিল? 5 ঘন্টা ধরে পড়াশোনা করছে বলে। এই জায়গায় আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন স্টাডিং ফর 5 আওয়ার্স। দেখো এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা হলো হি প্রিটেন্ডেড টু হ্যাভ বিন স্টাডিং ফর 5 আওয়ার্স। 10 নম্বর দেখো, গতকাল থেকে মনে হয় মঞ্চটা তৈরি করা হচ্ছে। প্রথমে অনুবাদ করব মঞ্চটা মনে হয়। দ্য স্টেজ সিমস, কি মনে হয়? গতকাল থেকে তৈরি করা হচ্ছে।
এই জায়গায় আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করব। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে, যেহেতু মঞ্চটা কে তৈরি করছে সে বিষয়ে কোনো উল্লেখ করা নেই। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভে প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন বিং বিল্ড, গতকাল থেকে, সিন্স ইয়েস্টারডে। তাহলে দেখো টু হ্যাভ বিন বিং বিল্ড এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা কী হলো? দ্য স্টেজ সিমস টু হ্যাভ বিন বিং বিল্ড সিন্স ইয়েস্টারডে। পরেরটা দেখো, 3 ঘন্টা ধরে তাদের জেরা করা হচ্ছিল বলে তারা অভিযোগ করেছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে তারা অভিযোগ করেছিল। দে অ্যালিজড, আচ্ছা তারা কি অভিযোগ করেছিল? 3 ঘন্টা ধরে তাদের জেরা করা হচ্ছিল। তারা কাউকে জেরা করেনি, তাদেরকেই জেরা করা হচ্ছিল। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন বিং ইন্টারোগেটেড ফর 3 আওয়ার্স। তাহলে বাক্যটা কি হলো? দে অ্যালিজড টু হ্যাভ বিন ইন্টারোগেটেড ফর 3 আওয়ার্স। আশা করি বিনের ব্যবহার নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।